মাত্র 111 রানে অল আউট, বিশ্বের নাম্বার ওয়ান টিম, নাম্বার ওয়ান ব্যাটসম্যান, নাম্বার ওয়ান বোলার যেই দলে, সেই দলের এই অবস্থা। লজ্জাজনক হার পেলাম সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার কাছে। সুপার 8-এ প্রথম ম্যাচের এই হার এত বড় ব্যবধানে। সুপার 8 থেকে সেমিফাইনালে যেতে পারবো? আগামী দুটো ম্যাচই জিততে হবে, বড় মার্জিনে জিততে হবে। আর একটা ম্যাচ হারলে আমাদের বিশ্বকাপের সফর এই সুপার 8-এ শেষ হবে। এই রকমটা আশা করিনি। লজ্জাজনক এই জন্য যে আমরা 111 রানে অল আউট হয়েছি। আমরা যদি 10 রানে 20 রানে হারতাম, 160-65 করতাম, তবুও মানা যায়। দক্ষিণ আফ্রিকা যেখানে মাত্র 20 রানে 3 উইকেট পড়ে যায়, সেখান থেকে 187 রান করে 7 উইকেট হারিয়ে। আর আমরা অল আউট হয়ে গেলাম। শিবম দুবে 42 রান 37 বলে সর্বোচ্চ, বাকি কোনো ব্যাটসম্যান 20 রান করতে পারেনি। বিষয় হলো যে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের যে হার পেয়েছিল তার বদলা নিল। যদিও এই হার এবং সেই হার, সেই জয় অনেক তফাৎ। কিন্তু বিষয় হলো যে সুপার 8-এ আমাদেরকে ম্যাচ জিততে হতো। আমরা প্রথমত নিজেদের হোম গ্রাউন্ডে খেলছি, নিজেদের হোম কন্ডিশনে খেলছি, আমরা দুর্দান্ত ফর্মে আছি, টানা 17টি বিশ্বকাপের ম্যাচে আমরা জিতেছি। কিন্তু এইভাবে নির্মমভাবে আমরা হারলাম। যদিও ম্যাচ আমরা প্রথম 10 ওভারে হেরে গেছি, যেখানে আমাদের 188 টার্গেট, সেখানে 10 ওভারে 51 রানে আমাদের 5 উইকেট চলে যায়। সূর্যকুমার যাদব আউট হওয়ার সঙ্গে সঙ্গে সব আশা শেষ। তারপরে যে আসে সেই যায়, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, কি আর করবে। এদিকে দক্ষিণ আফ্রিকার টপ 3 ব্যাটসম্যান যখন আউট হয়ে চলে যায়, তখন আসে ব্রেভিস এবং মিলার। ব্রেভিস 45, মিলার 63 এবং ফিনিশিং করে স্টাফস 44 রান 24 বলে। টিম ইন্ডিয়ার এই বিশ্বকাপে যদি আমরা ব্যাটিং বলি, তাহলে কোনো ম্যাচেই আমরা 200+ স্কোর করতে পারিনি। কিন্তু যেভাবে আমরা হোম সিরিজ খেললাম, মনে হচ্ছিল আমরা এই বিশ্বকাপে প্রত্যেক ম্যাচেই 200+ স্কোর করব। কিন্তু আজকের যে ম্যাচের এই হার, বুমরা 3 উইকেট, আর্শদীপ 2 উইকেট, বাকি আমাদের স্পিন ডিপার্টমেন্ট পুরোপুরি ফ্লপ খেয়েছে। কিন্তু এইদিকে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলিংয়ে ইয়ানসেন নিয়েছে 4 উইকেট, কেশব মহারাজ নিয়েছে 3 উইকেট। তো সব দিক থেকে দক্ষিণ আফ্রিকা আমাদের থেকে বেটার পারফরমেন্স দিয়েছে। 188 রানের টার্গেট, আমরা 111 রানে অল আউট। কতবার বলবো 111 রানে অল আউট? এটা আমি মানতে পারছি না। ঈশান কিষান, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, এই 8 জন ব্যাটসম্যান যদি 20 রান করে অ্যাভারেজ করে, তবুও 160 রান হয়ে যায়। কিন্তু আমরা পারিনি। দর্শকরা রিঙ্কু সিং আউট হওয়ার পর থেকেই মাঠ ছেড়ে চলে যাচ্ছে, গ্যালারি পুরো ফাঁকা হয়ে গেছে। কে দেখবে টিম ইন্ডিয়ার আর জয়? দেখতে দেখতে আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। আমরা চাই প্রত্যেক ম্যাচে টিম ইন্ডিয়া জিতুক, যেটা সম্ভব না। সুপার 8-এর টাপ প্রত্যেকটা দল শক্তিশালী। আগামী ম্যাচ আছে জিম্বাবুয়ের সঙ্গে, সেদিনও আমাদেরকে ভালো খেলতে হবে, হালকা নিলে চলবে না। জিম্বাবুয়ে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াকে হারিয়ে, কোনো ম্যাচ না হেরে তারা গ্রুপ পর্ব থেকে সুপার 8-এ এসছে। বাকি অসহায় ভারতীয় ব্যাটসম্যান, অসহায় একদমই লাগলো মাঠের ভেতরে। সত্যি এটা খুব দুঃখজনক বিষয় যে নাম্বার ওয়ান টিম, নাম্বার ওয়ান ব্যাটসম্যান না, শুধু টপ 10-এর 4 জন ব্যাটসম্যান আছে এই টিমে বিশ্বকাপে আইসিসি র্যাঙ্কিংয়ে, সেখানে গিয়ে আমাদের হারতে হলো। তো জাস্ট হার বড় বিষয় না, কিন্তু লজ্জাজনক হার, এত বড় মার্জিনে হার, এত অল্প রানে অল আউট, এই জিনিসটা সত্যি খুব দুঃখজনক। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।